ফুলপুর উপজেলায় এবছর ৩২টি ইট ভাটা শুরু হয়েছে ইট পোড়ানোর কর্মযজ্ঞ। এর মধ্যে ২৮টি ভাটাই চলছে অবৈধভাবে। এসব ভাটার কারণে নষ্ট হচ্ছে কৃষিজমি, গাছের ফলমূল ও সবজি ক্ষেত। সমস্যার কারণে আমি মাটিটা বিক্রি করতে বাধ্য হয়েছি। গাছের মধ্যে কোনো ফলাফল হয় না। এরপরে যে ইট খোলার যে ধোঁয়া, এই ধোঁয়া এখন আমরা ফসলের বিশাল ক্ষতি হয়। ইটের ভাটায় আমাদের করতেছে মনে করেন গাছের কোনো ফল হয় না। সকল কিছু যা কিছু করা হইতেছে সবাই যে মনে করেন একদম এই যে নিস্তেজ হইয়া হয়ে যায়, একটু বড় হয়ে পরে এইগুলাকে ধরে ধরে হয়ে যায়, কোনো গাছে ফল হয় না। প্রশাসনের নাগের ডগায় এসব ভাটা চললেও নীরব তারা, নেই কাগজপত্র। তবে পরিবেশ দূষণ করে কিভাবে চলছে এসব ভাটা এমন প্রশ্নের জবাবে ভাটা কর্তৃপক্ষ বলছেন, বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য ভাটা প্রতি তারা ইউনোকে দিচ্ছেন ৫০ থেকে ১ লাখ টাকা করে। মনে করেন যে সরকার অনুমোদন দেয় না, ব্যাট তো সরকারি ঠিক নিতেছে, সবকিছু তো দিতেছে। এই যে ব্যাটের কাগজ দেখা গেছে ডিসেম্বর ১ তারিখে মনে করেন ২ লাখ টাকা ব্যাট দিল। এই যে আজকে টিউনের টাকা চাইছি, আমার ছোট ভাই কইছে ভাই টিউনের অফিসে টাকা পাঠাই। যে ফুলপুর থানার মধ্যে ৩২টা ইট ভাটা আছে। একটা ভাটাতে মনে করেন সভাপতি হয়েছে লাইন তালুকদার, এই যে সামাদ দিচ্ছে। তার কাছে বললি যে কত টাকা করে নেয়, তারা তো সব টাকা নেয়, এটা নেয় সব দিয়ে একটা নষ্ট জমা। উপজেলার থেকেই তদারকি নিচ্ছে না, তা আমরা কি করবো? এটা প্রশাসনই তো নেয় নাই। প্রশাসনের তদারক নিলে আমরা তো করবো। এটা উপজেলা প্রশাসনকে অর্থের মাধ্যমে ম্যানেজ করে ভাটা পরিচালিত হওয়ায় নেই কোনো অভিযান, যার কারণে প্রভাবশালী এসব সিন্ডিকেটে জিম্মি সাধারণ শ্রমিকরাও। ৬ মাসের লাগে ৬০,০০০, ৫০,০০০, ৪০,০০০ মানে যারা দিতে পারে এরকমভাবে লইয়া আবার কাজ করে। ফলাই ওরা যারা যা দেয় কইয়ানে রেট দিব ওর রেটে কম দেয়, তাই নিতে হয় আমরা, পরে আমরা চলতে পারি না। রেটে অন্য খোলাই দেয়, এই রেটে মনে করুন যে সর্দাররা দিবার চা না, বুঝলেন। মনে করুন যখন তো সব জিনিসের দরবাতি, তরকারি, চাউল ডাল সবই দরবাতি। এর উপরে মনে করুন যে যেটা ইনকাম হয় এটা আমরা ফেরি চলে না, আমরা আরও বাড়িতে ঋণ করে না খাওয়ান লাগে। ৫ থেকে ১৫ বছর আগে যে রেটটা ছিল এই রেটটা এখনও চলতেছে। মনে করেন ডাইল আনতে ফান্তা পুরা, আমরা এই মনে করেন যে এই টাকাটা আমরা পুষে না। তবে সম্প্রতি ভাটা মালিকদের সঙ্গে নিজ কার্যালয়ে বসে আলোচনার বিষয়টি এড়িয়ে গিয়ে ইউএনও বলছেন টাকা নেওয়ার কথা অসত্য। আচ্ছা, এটা হচ্ছে যে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন আমাদের নাই, এবং আমরা হচ্ছে আমাদের যারা সুধীজন আছে তাদের সমন্বয়ে প্রোগ্রাম যেভাবে করতে হয় আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। তারা যে বললো যে উপজেলা প্রশাসনকে তারা প্রতি ভাটা থেকে ১ লাখ থেকে ৫০,০০০ টাকা। না, এটা ভুল তথ্য। আমাদের অভিযান আছে, আগামী ২২ তারিখ হচ্ছে আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে একজনকে করেছে, আমরা হচ্ছে অভিযান পরিচালনা করব। এ জেলায় ঢিলেঢালা অভিযানে ১১টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হলো। ২৮৬টি ইটভাটার মধ্যে ২৫৩টিরই নেই কোনো ছাড়পত্র। লাইসেন্সবিহীন ইটভাটাগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।